হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি। দেখেন এই যে চারাগুলা, এই যে চারাগুলা, এগুলো হচ্ছে আপনার লটকনের চারা। তো লটকনের চারাগুলাকে আমি গ্রাফটিং করেছি। আশা করি চারাগুলা জীবিত হয়ে গেছে। তো আপনারা অনেকে জানেন না যে গ্রাফটিং কাকে বলে। তো যারা কৃষি কাজের সাথে জড়িত আছেন একমাত্র তারাই বুঝবে। যারা বুঝেন নাই তারা বুঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বুঝবেন। তো বিষয় হচ্ছে এই যে এটা হচ্ছে লটকনের চারা। লটকনের চারা আমি গ্রাফটিং করছি। তো আপনারা বলবেন গ্রাফটিং করার কারণ কি, গ্রাফটিং কাকে বলে, গ্রাফটিং বলতে কি বোঝায়। তো বিষয় হচ্ছে গ্রাফটিং করার কারণ হচ্ছে যে লটকনের একটা চা যদি আপনি রোপণ করেন বা আপনার বাড়ির আঙ্গিনায় লাগান, তাহলে লটকনের গাছের ভিতরে অনেক সময় দেখা যায় পুরুষ গাছ হয়ে যায়, মহিলা গাছ হয়ে যায়। তো যেটা পুরুষ গাছ হয়ে যায় এটা অনেক বড় হবে, ফুল দিবে কিন্তু ফল আসবে না। আর গ্রাফটিং মানে এই যে এটা আমরা অলরেডি যে এটার পুরুষ গাছ হবে না, এটা আমরা পদ্ধতি অবলম্বন করেছি যে মহিলা গাছের ডাল নিয়ে এসে প্রথম চারা করছি। চারা করার পরে মহিলা গাছের ডাল নিয়ে এসে আমরা এই যে এখানে একটা পদ্ধতি অবলম্বন করছি, এটাকে গ্রাফটিং বলা হয়। তো গ্রাফটিং করে ফেলছি এই চারার সাথে। চারার এই যে প্রথম যে চারা ছিল এই দেখেন, এই চারার ওইখানে কেটে ওইটা মহিলা গাছের ডাল নিয়ে এসে এখানে জোড়া দিয়ে অনেক পদ্ধতি অবলম্বন করার পরে এটা জীবিত হয়ে গেছে। এখন সেটা মহিলা গাছ হয়ে যাবে। তখন সেটা লাগানোর পরে আর ফল আসা মিস্টেক হবে না, 100% ফল আসবে। তো এবছর একটু বেশি করেছি, প্রায় 300 চারার মতো। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে 300 চারার মতো করছি, 300 চারার মতো করছি, গ্রাফটিং করছি। তো সবগুলাতে লটকন ধরবে, মিস্টেক হবে না। তো আবার আরেকটা গ্রাফটিংয়ের চারা দেখাই। এই যে দেখেন একটা চারা, এটা অনেক আগে করছিলাম, একটা গ্রাফটিং করছি। এটা মানে ওর ফল ধরার সময় হলে আর ফল ধরা মিস্টেক হবে না। ওই দেখেন গ্রাফটিং যে করছি আমি দেখাইতেছি। এই যে দেখেন এটার এই যে একটা চিহ্ন রয়ে গেছে, যে গ্রাফটিংয়ের একটা চিহ্ন। এই যে দেখতে পাচ্ছেন গ্রাফটিংয়ের একটা চিহ্ন। তো এই গাছটা অনেক বড় হয়ে গেছে। আশা করি আগামী 2-1 বছরের মধ্যে লটকন ফল আসবে ইনশাল্লাহ। তো এগুলো যে করছি আপনারা দেখেন যে এটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলা যাবে না। বিষয় হচ্ছে আল্লাহর কি রহমত। দেখেন অন্য মহিলা লটকন গাছের ডাল নিয়ে এসে লটকনের চারা এখানে কেটে আবার এখানে অনেক পদ্ধতি অবলম্বন করে এখানে জোড়া দিয়ে দিছি। এখন সেটা গ্রাফটিং হয়ে গেছে। তখন আর এটা মনে করেন যে লাগানোর পরে যখন বড় গাছ হবে, এই গাছের মতো যখন গাছ হবে, তখন আর মনে করেন যে ফল আসা মিস্টেক হবে না, 100-100 ফল আসবে। এই যে আবার এগুলা ভেঙে দিতে হবে। তো আমি কৃষিকাজকে অনেক ভালোবাসি। যে ফসল যেমন আপনার লটকন, আদা লেবু, কমলা লেবু, এগুলার চারা রোপণ করা এবং গাছ লাগানো। কারণ কথাই আছে গাছ লাগান পরিবেশ বাঁচান। তো বিষয় হচ্ছে এগুলো আমি সবসময় করে থাকি কারণ আমার ভালো লাগে। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে চারাগুলা, কিন্তু আমি প্রথম ভাবি নাই যে সবগুলা চারা টিকবে, কিন্তু আল্লাহর রহমতে সবগুলা চারা টিকে গেছে। আর সবাই কেমন আছেন? আমার ভিডিও যারা দেখতেছেন, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।